যতই দিন যাচ্ছে ততই বাড়ছে সাইবার অপরাধ। দেশের সাইবার ইস্যু দেখভালে ২০১৮ সালের ডিসেম্বরে গঠিত হয় ডিজিটাল নিরাপত্তা এজেন্সি বা ডিএসএ। এই এজেন্সিতে ১২০ জন জনবল নিয়োগ চূড়ান্তভাবে অনুমোদন হয় ২০২১ সালে। চাকরির নিয়োগ বিধিমালা এবং সর্বোপরি সংস্থার স্ট্যাটাস নির্ধারিত না হওয়া সহ বিভিন্ন কারণে অদ্যাবধি নিয়োগ প্রক্রিয়া শুরুই হয়নি। এরপর ২০২৩ সালের নভেম্বরে গঠিত হয় জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি বা এনসিএসএ। আগের ১২০ জন সহ আবার নতুন করে ১৯০ জন জনবল নিয়োগের অর্গানোগ্রাম পাঠালেও তেমন অগ্রগতি লক্ষ্য করা যায়নি। এতদিনে সরকারি এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নিয়োগ বলতে একজন মহাপরিচালক এবং ২ জন পরিচালক। বর্তমানে ৩ জন কর্মকর্তার কাঁধে ভর করে চলছে দেশের সাইবার ইস্যু দেখভালকারী এই সরকারি প্রতিষ্ঠান। আমরা এই মুহূর্তে শুধুমাত্র ৩ জন কর্মকর্তা কাজ করছি, যদিও আমার বিজিডি গভ সার্ট যে প্রকল্পটা আছে সেই প্রকল্পে এনসার্টের টেকনিক্যাল হিসেবে তারা সাপোর্ট দিয়ে আসছে সরকারের নির্দেশনার ভিত্তিতে। এই যে সর্বশেষ ৭ জন কর্মকর্তাকে তাদের নিজস্ব কর্মস্থলে সরকার বদলি করেছে, এটা সরকারের কাছে আমরা আবেদন জানিয়েছি। গত ১ তারিখে তাদেরকে উইথড্র করা হয়েছে এবং আমরা ৮ই জুলাই তারিখে আবার একটা চিঠি দিয়েছি সচিব বরাবর এবং ডিওআইসিটি বরাবর যেন তাদেরকে অথবা তাদের সিমিলার কাউকে প্রদান করেন। তবে আমার অনুরোধ স্যারদের সাথে কথা বলেছি যেহেতু এমনি প্রচুর ম্যান পাওয়ারের ঘাটতি, সেহেতু পুরাতন কর্মকর্তাগুলোকে যদি পুনরায় প্রদান করে তাহলে ইনস্টিটিউশনাল মেমোরি হিসেবে আপাতত কাজ চালানোর জন্য আমার দপ্তরের জন্য সুবিধা হবে। যদি সরকার মনে করে বিকল্প কাউকে দেবে তাতেও আমার আপত্তি নেই, হয়তো তাদেরকে একটু সময় লাগবে কাজটা বুঝে নিতে। লোকবল নিয়োগের বিষয়টি সময় সাপেক্ষ হলেও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে সমাধানে বিকল্প উপায়ও ভাবছে সরকার। এনসিএসএ আইনের ফলে আবার নতুনভাবে এটা প্রতিষ্ঠিত হয়েছে এবং আমাদের এখানে লোকবলের বিষয়গুলো সময় সাপেক্ষ ব্যাপার, তা এগুলো নিয়ে আমরা কাজ করছি। আর আমরা আশা করি অর্থ বিভাগ তাদের সাথে আমাদের আলোচনা চলছে এবং আমরা এটার খুব শীঘ্রই সমাধান প্রত্যাশা করছি। যেভাবে আমরা ইন্টারনালি সমাধান করতাম সেটা অবশ্যই তাকে করতে হবে, না হলে তো এনসিএস তার কার্যক্রম করতে পারবে না। জাতীয় নিরাপত্তার গুরুত্ব বিবেচনা করে শিগগিরই জনবল নিয়োগে জনপ্রশাসন এবং অর্থ মন্ত্রণালয়ের সুদৃষ্টি কামনা করেন প্রতিমন্ত্রী। আমরা আসলে গত ২ বছর ধরে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বারবার বলার চেষ্টা করতেছি, অর্থ মন্ত্রণালয়ে, যে আমাদের ন্যাশনাল সাইবার সিকিউরিটির জন্য আমাদের যে সাইবার সিকিউরিটি এজেন্সির লোকবল জনবলটা অনুমোদন করা দরকার এবং সেখানে অন্ততপক্ষে ১০০ থেকে ১৫০ জন এক্সপার্ট আমাদের দরকার। তো এটা আসলে আমরা খুবই দুঃখ এবং পরিতাপের সাথে জানাচ্ছি যে এখনও পর্যন্ত কিন্তু চূড়ান্ত অনুমোদন পাইনি। তো এই জাতীয় নিরাপত্তার গুরুত্বটা বিবেচনা করে আমার প্রত্যাশা থাকবে যে জনপ্রশাসন এবং অর্থ মন্ত্রণালয় দ্রুত আমাদের এই ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সির লোকবলটা অনুমোদন করে দিলে, নিয়োগটা হলে তারপরে কিন্তু আমরা এই কার্যক্রমগুলোকে আরও বেগবান করতে পারবো। না হলে পরে এখন যেই আমাদের খুবই সীমিত সংখ্যক দক্ষ জনবল তাদেরকে নিয়ে কাজ করতে হচ্ছে এবং আমাদের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের যেই বিজিডি সার্ট সেটা একটা প্রজেক্টের আওতায় আমরা ডেভেলপ করেছি, সেখানে আমাদের কিন্তু অনেক বেশি চাপ পড়ে যাচ্ছে। সো আমার প্রত্যাশা থাকবে যে জনপ্রশাসন এবং অর্থ মন্ত্রণালয় গুরুত্ব বিবেচনা করে যত দ্রুত সম্ভব যদি আমাদের ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সি লোকবল জনবলটা অনুমোদন দেয় তাহলে দ্রুত আমরা আমাদের ক্যাপাসিটিটা আমরা তৈরি করতে পারবো। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীন বিজিডি গভ সার্ট জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সির সহায়ক হিসেবে দায়িত্ব পালন করছে। শুভ ইসলাম, বাংলা ভিশন, ঢাকা।